Hi, this is Biswajit and welcome to this channel with BDN. আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব which এবং that-এর ব্যবহার নিয়ে। দেখা যায় কি which এবং that সাধারণত একই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। আমরা কি করি সাধারণত which অথবা that বস্তুবাচক যে জিনিসগুলো রয়েছে এগুলোকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়। আমরা জানি which অথবা that এগুলি কনজাংশন হিসেবে ইউজ হয়, আবার এগুলোকে বলতে পারে রিলেটিভ প্রোনাউন কোনো ক্ষেত্রে। এখন ঘটনা হচ্ছে কোথায় আমরা which ব্যবহার করব এবং কোথায় আমরা দ্যাট ব্যবহার করবো। এই দুটোটা কি সেম, অর্থাৎ যেখানে which ব্যবহার করা যায় এখানে কি দ্যাট ব্যবহার করা যায়? চলো দেখে নিই ইন রিয়েল সেন্স হাউ টু ইউজ which and for দ্যাট। লেটস গো। দ্যাট সাধারণত রেস্ট্রিকটিভ ক্লজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ ঘটনা হচ্ছে দ্যাট ওই ক্ষেত্রে আমরা ইউজ করবো যখন দেখা যায় যে ক্লজটাকে আমরা কানেক্ট করছি এটার সাথে ওইটা যদি তার মিনিংয়ের কী করে ডিফারেন্সিয়েশন করে, অর্থাৎ মিনিং ওইটা ছাড়া ক্লিয়ার করা সম্ভব না হয়, ওকে, তখন আমরা দ্যাট ইউজ করি। বাট উই থিঙ্ক দ্যাট উইথের যে ক্লজটা কানেক্ট করছি ওই ক্লজটা ছাড়াও সেন্টেন্সটা কী হতে মিনিং হতে পারে, একটা সেন্স একটা ক্রিয়েট করতে পারে, দেন উই ইউজ হুইচ। তাহলে ঘটনা যেটা দাঁড়ালো এটা হচ্ছে হুইচ তখনই ব্যবহার করো যখন যে ক্লজটা আমরা হুইচের সাহায্যে ইউজ করছি এটা ছাড়াও যদি সেন্টেন্সটা তার মিনিং ক্লিয়ার করতে পারে, একটা সেন্স ক্রিয়েট করতে পারে। আর দ্যাট করবো তখনই যখন ওই যে ক্লজটা দ্যাট দিয়ে যুক্ত করলাম ওইটা ছাড়া সেন্টেন্সের মিনিংটাকে আমরা কী করতে পারি ক্লিয়ার করতে পারি, অর্থাৎ ইট উইল নট মেক সেন্স। ইন দ্যাট কেস উই ইউজ দ্যাট। চলো কতগুলো উদাহরণের সাহায্যে দেখে নিই। ওকে, লুক এট দিস সেন্টেন্সেস দেন। এখানে তো প্রথম সেন্টেন্সে লেখা রয়েছে দ্য স্কুল দ্যাট বার্ন ডাউন লাস্ট উইক ইজ স্টিল স্মোকিং। ওকে, দ্বিতীয় সেন্টেন্সটা দেখো দ্য স্কুল হুইচ আই অ্যাটেন্ডেড অ্যাজ এ চাইল্ড বার্ন ডাউন লাস্ট উইক। প্রথম সেন্টেন্সটা দেখো দ্যাট ইউজ করা হয়েছে, আর দ্বিতীয় সেন্টেন্সটা দেখো হুইচ ইউজ করা হয়েছে, এবং কেন, ওয়াই? আমরা বলেছিলাম দ্যাট তখন ইউজ করবো যখন দ্যাট সহ যে ক্লজটাকে ইউজ করা হয়েছিল ওই ক্লজটা ছাড়া যদি ওই সেন্টেন্সটা কোনো সেন্স ক্রিয়েট না করতে পারে, অর্থাৎ ক্লিয়ার সেন্স যদি ক্রিয়েট না করতে পারে, দেন উইল ইউজ দিস। আর হুইচ তখনই ব্যবহার করবো যখন ওই হুইচ সহ যে ক্লজটা আমরা ইউজ করলাম এটা ছাড়াও যদি সেন্টেন্সটাকে কী করতে পারে, একটা সেন্স ক্রিয়েট করতে পারে। যেমন দেখো প্রথম সেন্টেন্সটা দ্য স্কুল দ্যাট বার্ন ডাউন লাস্ট উইক ইজ স্টিল স্মোকিং। কোন স্কুলটার কথা বলা হচ্ছে? স্টিল স্মোকিং। কেন স্মোকিং হচ্ছে? স্মোকিং অবশ্যই বার্ন হওয়ার কারণে, অর্থাৎ জ্বলার কারণে, পুরার কারণে হচ্ছে। সো দিস ক্লজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্যাট বার্ন ডাউন। স্কুলটা থেকে স্মোকিং হচ্ছে, বাট কেন? ইট উইল নট মেক সেন্স, ইট উইল নট ক্লিয়ার দ্য সেন্স। এর সাথে অবশ্যই বলা দরকার যেহেতু একটা পুরা গেল তাই স্মোকিং হচ্ছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্য স্কুল হুইচ আই অ্যাটেন্ডেড অ্যাজ এ চাইল্ড বার্ন ডাউন লাস্ট উইক। কোনটা ঘটনা? স্কুল পুরা গেল। আমি অ্যাটেন্ড করি আর না করি এটা কোনো ম্যাটার নয়, আমি শিশু হিসেবে যেই স্কুলে অ্যাটেন্ড করেছিলাম ওইটা পুরা গেল, সো ইট ইজ নট ইম্পর্টেন্ট। হুইচ আই অ্যাটেন্ডেড অ্যাজ এ চাইল্ড এই পার্টটা যদি নাও থাকতো তাহলে এই সেন্টেন্সটা একটা কী করতে পারতো, সেন্স ক্লিয়ার করতে পারতো, রাইট? তাই এই ক্ষেত্রে কী করা হয়েছে, হুইচ ইউজ করা হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখে নিই, ধরো লুক এট দিস সেন্টেন্সেস। দেখো এই দুটো সেন্টেন্স লক্ষ্য রাখো। ফার্স্ট সেন্টেন্সটা কী রয়েছে একটু দেখো তো দেখি। The old schoolhouse, which is one of my favorite historical sites to visit, is in dire need of renovation. এক্ষেত্রে which ব্যবহার করেছেন। বা দ্বিতীয় সেন্টেন্সটা লক্ষ্য রাখো the type of antibiotic that the doctor prescribed made me nauseous. প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি দ্য ওল্ড স্কুল হাউস, এটার পেছনে কী লেখা রয়েছে হুইচ। হ্যাঁ, একটা ঘটনা খেয়াল রাখতে হবে, কিন্তু হুইচের আগে কী থাকে, কমা একটা ইউজ করতে হয় যখন আমরা হুইচ ইউজ করবো। দ্য ওল্ড স্কুল হাউস এটাকে হুইচ দিয়ে কানেক্ট করা হয়েছে, ইজ ওয়ান অফ মাই ফেভারিট হিস্ট্রিক্যাল সাইটস টু ভিজিট। এটা আমার একটা খুব ফেভারিট হিস্ট্রিক্যাল সাইটসের মধ্যে একটা হিস্ট্রিক্যাল সাইট। ইজ দেয়ার নিড অফ রিনোভেশন। কোনটা রিনোভেশন দরকার? ওল্ড স্কুল হাউসটা। এটা আমার ফেভারিট কি ফেভারিট নয়, এই জিনিসটা এটার সাথে অ্যাড করলে আর না করলে বিশেষ কিছু অর্থের ডিফারেন্স হয় না। ঘটনা হচ্ছে কি আমি বুঝতে চাইছি যে স্কুলের কী দরকার, স্কুল হাউসটা রিনোভেশন দরকার। সো হিয়ার হুইচের যে ক্লজটাকে যুক্ত করা হয়েছে উইদাউট দিস অলসো এই সেন্টেন্সটা কী করতে পারে, একটা সেন্স ক্লিয়ার করতে পারে। দ্যাটস ওয়াই এক্ষেত্রে আমরা হুইচ ব্যবহার করলাম, বিকজ হুইচ যুক্ত যে ক্লজটা রয়েছে এটা ছাড়াও এই সেন্টেন্সটা একটা সেন্স ক্লিয়ার করতে পারে। বাট দেখো দ্বিতীয় সেন্টেন্সটার ক্ষেত্রে কী রয়েছে, দ্য টাইপ অফ অ্যান্টিবায়োটিক দ্যাট দ্য ডক্টর প্রেসক্রাইবড। কোন অ্যান্টিবায়োটিকটা? যে অ্যান্টিবায়োটিক ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছে, এই জন্য আমার কী হচ্ছে, নজিয়াস ফিল করছি আমি। সো অ্যান্টিবায়োটিকটা কোনটা, যেটা ডক্টর প্রেসক্রাইব। সো দ্যাট যে ক্লজটা যুক্ত করেছে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্লিয়ার দ্য মিনিং অফ দিস সেন্টেন্স আর টু মেক সেন্স অফ দিস সেন্টেন্স, রাইট? তাই এই জন্যই দ্যাট ইউজ করা হয়েছে এই ক্ষেত্রে, রাইট? সো দ্যাট ইজ রেস্ট্রিকটিভ সামহাউ, এটাকে ইউজ করা দরকার, এই জন্যই দ্যাট ইউজ হয়েছে, নয়তো হুইচ ইউজ করতাম। ওকে, চলো আরেকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নিই। এবার লক্ষ্য রাখি দুটো সেন্টেন্স, এই দুইটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখবো যে হুইচ এবং দ্যাট আমরা বললাম রেস্ট্রিকটিভ ও নন রেস্ট্রিকটিভ ক্ষেত্রে ইউজ করা হয়, কিন্তু আরেকটু ব্যবহার রয়েছে, অর্থগত কিছু একটা ডিফারেন্স তৈরি করে যখন হুইচ হয় আর তখন দ্যাট হয়। দেখো ফার্স্ট সেন্টেন্স কী রয়েছে, আওয়ার হোম হুইচ ইজ 4 bedrooms is located in the
Caribbean. Okay, second sentence দেখো, our home that is 4 bedrooms is located in the Caribbean. অর্থাৎ এক ক্ষেত্রে which ইউজ করা হয়েছে আর একটা ক্ষেত্রে কি হয়েছে that, কিন্তু অর্থে কিন্তু একটু পার্থক্য হয়। In the first sentence discusses the location of your only home and it just so happens to have 4 bedrooms. ওকে, মানে তোমার লোকেশনটাকে বোঝাচ্ছ কোথায় রয়েছে, ক্যারিবিয়ান্স রয়েছে, এবং একই সাথে হয়তোবা একটা ঘটনা আছে ওইখানে যে রুমটা রয়েছে, ওইখানে যে হোমটা তোমার রয়েছে, এখানে 4টা বেডরুম রয়েছে, মানে একটাই তোমার হোম রয়েছে ক্যারিবিয়ানে। বাট এটা নেক্সট কেস দেখো, দ্বিতীয় ক্ষেত্রে যেটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র লোকেশনকে বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে হ্যাঁ এর মধ্যে একটা হোমের মধ্যে তোমার এমন রয়েছে 4টা বেডরুম রয়েছে, হতে পারে আরও হোম থাকতে পারে। ওকে, এর মধ্যে একটা হোম হতে পারে রয়েছে যেখানে 4টে বেডরুম রয়েছে, রাইট? সো এইভাবে হুইচ এবং দ্যাট ইউজ হতে পারে, রাইট? সো নাও আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট হাউ টু use which and how to that means কোন ক্ষেত্রে আমরা which ব্যবহার করব, কোন ক্ষেত্রে আমরা that ব্যবহার করব। So thank you very much for watching this video and keep watching the other videos too, and yes, keep practicing all this. Thank you very much.